তো আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে একাদশীর দিন সকালে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, যদিও সকালে যেতে পারিনি, গেছিলাম ওই প্রায় 1টার সময়, বৃষ্টির জন্য বেরোতেই পারিনি। তারপর বাড়ি যাওয়ার পর মা বললো একটু মন্দির থেকে ঘুরে আয়, মায়ের পায়ে সিঁদুর দিয়ে আয়। মা তো তখন চলে এসেছিল মন্দির থেকে, তাই চটপট আমরা রেডি হয়ে চলে গেলাম। বৌদিও যেতে পারিনি, পুচকুকে নিয়েছিল বলে, তাই ফটাফট রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। আমরা যতক্ষণে মন্দিরে গেছি তখন তো ঠাকুরগুলো গাড়িতে চাপানো হচ্ছিল, আর আমরা বাদে সেখানে কোনো মেয়েও ছিল না, সবাই সিঁদুর খেলে চলে গেছিল ওখান থেকে। তো যাই হোক, মায়ের ইচ্ছায় তাও সৌভাগ্যবশত আমরা সিঁদুর দিতে পেরেছি, আর 1 মিনিট লেট করলেও হয়তো আমরা আর সেই সুযোগটা পেতাম না। এরপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বিসর্জনের জন্য। এই যে এটা হচ্ছে ছেলেদের দল, পিছনে আছে মেয়েদের। যদিও এবারে বৃষ্টি হচ্ছিল বলে ভিড়টা একটু কম ছিল। দেখতে দেখতে কীরকম পুজোর দিনগুলো কেটে যায় না। যদিও এখন পুজোটা খুব জলদিই চলে আসে, মানে মনে হচ্ছে এই তো কবে আগের বছর পুজো পার করেছি, আবার আরেকটা পুজোও পেরিয়ে গেল। কিন্তু ছোটবেলায় এই জিনিসটা হতো না, তখন মনে হতো কতদিন পর একটা ওকেশন পেলাম। এটাই হয়তো আমাদের জীবনের ব্যস্ততা, যার জন্য আমরা কখন সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। আর এখানে আমাদের কম্পিটিশন হচ্ছিল কে কত ভয়ানকভাবে ফলস হাসি হাসতে পারে। প্রথমে তো ভেবেছিলাম যে ভিডিও রিয়েল সাউন্ডটা দেবো, তারপর ভয় পেলাম আমি নিজেই, ওই জন্য আর দিলাম না। আর এই যে হাসতে হাসতে আমার এখানে গালটাল ব্যথা করতে শুরু করে। তো এরকম ফাজলামি তো চলতেই থাকে, তার আবার পুজোর শেষ দিন। না না, এখন তো আবার বিসর্জনেও পুজো শেষ হয় না, এরপর কার্নিভ্যাল উৎসব আছে না। বুঝতেই পেরেছো, তবে পুজো সিরিজের লাস্ট ভিডিও কিন্তু এটা নয়। এটার পর কোন ভিডিও আসতে চলেছে বলো দেখি। আর এই যে সেই মুহূর্ত যেটা বাঙালিদের কাছে খুব কষ্টের, মনে হয় না যে একটা মাটির মূর্তিকে এখানে ভাসানো হচ্ছে, মনে হয় যেন বাড়ির কেউ অনেক দূরে চলে গেল। যাই হোক, কিছু তো করার নেই, এটাই মেনে নিতে হবে। মা যদি চলে না যায় তাহলে আবার আসবে কি করে। তো বিসর্জন হয়ে যাওয়ার পর আমরা আশ্রয় নিই এই বাড়িটাতে। হ্যাঁ, আশ্রয় নিই বলছি এই কারণে, কারণ হঠাৎ করে পুরো জোরে বৃষ্টি চলে আসে, আর সামনাসামনি এই বাড়িটাই ছিল, তাই আমরা ওখানে গিয়ে দাঁড়াই। আর বৃষ্টি তো থামছিলই না, বরং আরও বাড়ছিল, তাই বাবা আমাদেরকে নিতে এলো। আর আমরা কিভাবে বাড়ি ফিরেছি দেখো, একটা 5 সিটার কারে আমরা 9 জন বসে বাড়ি ফিরেছি। যদিও এরকম ইনসিডেন্ট এটা আমাদের সাথে প্রথমবার নয়, বেশ কয়েক বছর আগে দুর্গাপূজার সময় এরকম সেম ঘটনা আমাদের সাথে আরেকবারও ঘটেছিল। তো যাই হোক, এরকম হাসাহাসি করতে করতে বাবা আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, কারণ সেখানে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তারপর মন্দির থেকে বাড়ি এসে আমরা আবার এই বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি, কারণ সেদিন এখানেও ছিল বিসর্জন। মানে বুঝতে পারছো, একদিনে দুটো বিসর্জন অ্যাটেন্ড করেছি আমি। যদিও এখানের বিসর্জনে আমি বেশি দূর যেতেও পারিনি, আর বেশি ভিডিও করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এখানে বিসর্জন থেকে ফিরে এসেও এরকম নাচ চলছিল তখন। এত জমজমাট জায়গাটা মুহূর্তের মধ্যে কিরকম ফাঁকা হয়ে গেল দেখো। তো বাড়ি এসে আমার অবস্থাটা ছিল এরকম এক্সহস্টেড। ব্যাস, তারপর আর কি, রাত্রে এই ছিল ডিনার, তারপর তো শুয়ে পড়েছিলাম।